গেল মাসে তামিম ইকবালকে নিয়ে শুরু হয়েছিল তুমুল গুঞ্জন। ক্রিকেটে ফিরবেন না দেশসেরা এই ওপেনার, নতুন করে দায়িত্ব নেবেন ক্রিকেট বোর্ডের হয়ে। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে এবার আসন্ন বিপিএলে দেখা যাবে তামিমকে। গেলবারের মতো এবারও তিনি মাঠ পাতাবেন ফরচুন বরিশালের হয়ে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল। তবে কবে শুরু হচ্ছে এবারের বিপিএল, এছাড়া তামিমের বরিশালে দেখা যাবে আর কোন কোন তারকাকে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান সিয়াম। বিপিএল এর প্লেয়ার ড্রাফটের আগেই অধিনায়কের নাম প্রকাশ করেছে ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব এবার থাকছে তামিম ইকবালের ওপর। ভারত বাংলাদেশের টেস্ট সিরিজে ধারাভাষ্যকরের ভূমিকায় ছিলেন তামিম ইকবাল। তিনি শীঘ্রই মাঠে ফিরছেন, আর তা হতে পারে বিপিএল দিয়ে। মাঠে ফেরার আগেই তামিমকে আবারও অধিনায়কের ঘোষণা করল ফরচুন বরিশাল। বিপিএল এর প্রথম 4 মৌসুমের 3টিতে ছিল বরিশালের ফ্র্যাঞ্চাইজি, আর 2022 সালে প্রথমবার বিপিএলে আসেন ফরচুন বরিশাল। 2022 ও 23 বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে 2024 সালে তামিমের অধিনায়কের প্রথম আসরেই শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌম্য, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো ক্রিকেটাররা। এছাড়া তামিমকে অধিনায়ক করার পাশাপাশি বরিশাল নতুন চুক্তি করছে মুশফিকের সঙ্গে। এছাড়াও বরিশাল তাদের দলে টানতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডেভিল মিলার ও ইংল্যান্ডের ডেভিল ম্যালানকে, আর পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফকে চুক্তি করিয়েছে দলটি। এদিকে বিপিএলে এবারে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। সর্বশেষে 3 আসরের বাহাতি এই পেসার খেলছেন কুমিল্লার হয়ে। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবার আসরে অংশ নিচ্ছেন না টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ার্স, যে কারণে দল খুঁজতে হতো মুস্তাফিজকে। কিন্তু সরাসরি চুক্তিতে তাকে দলে ফেরায় ঢাকা ক্যাপিটালস। সবকিছু ঠিক থাকলে বিপিএলে আগামী মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে 70 ম্যাচে 92 উইকেট নেওয়া এই পেসারের পঞ্চম দল এটি। এর আগে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লার হয়ে খেলেছেন তিনি। বাহাতি এই পেসারকে দলে পেতে বেশ বেগ পেতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। 2 ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত 1 কোটি টাকা ফিজকে দলে টেনেছেন ঢাকা। এবার আসরের জন্য এটি তার প্রথম ইনিংস। এবার ঢাকার মালিকানা কিনেছেন ঢালিউড তারকা সাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হেয়ারল্যান্ড। অন্যদিকে বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সকে মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরওয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে মাশরাফিকে। উল্লেখ্য, বিপিএল এর চলতি আসর শুরু হবে আগামী 27 ডিসেম্বর। এই আসরের জন্য ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের 14 তারিখ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।